সহবাস করার সময় সাধারণত যেসব ভুল মানুষে করে থাকে, আজকে সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যেসব মানুষ আজকে মিলিত হয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে কি সংসারে অনেক ধরনের সমস্যা, বরকত অর্থাৎ রিজিক, আয় এসব থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েকটি ভুলের কারণে। অতএব আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। যারা বিবাহ করেছেন অবশ্যই যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে খাস দিলে মাফ চাবেন। আর যারা বিবাহ করে থাকেন নাই, অতএব তারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে এখান থেকে শিক্ষা নেবেন। যেসব ভুল মানুষ করে থাকে সাধারণত কয়েকটি ভুলের কারণে দেখা যাচ্ছে কি আজকে সংসারে বরকত, রিজিক এসব থেকে মানুষ দূরে হয়ে যাচ্ছে। প্রথমত যে সময় সহবাস করার সময় যে ভুলটা করে থাকে স্বামী অর্থাৎ স্ত্রী, যেকোনো একজন যদি এই পরিকল্পনা দিলের ভিতর করে যে এখানে যদি আমার স্ত্রী না থেকে অন্য কেউ থাকতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো, বা অন্য কাউকে নিয়ে চিন্তা ভাবনা যদি পুরুষ করে, অতএব একটা জিনার গুনাহ পুরুষের হবে। একই রূপে যদি স্ত্রীও সেই একই পরিকল্পনা করে সহবাস করার সময়, যদি তিনি পরিকল্পনা করে যেখানে যদি আমার স্বামী না থেকে অন্য একটা পুরুষ থাকতো বা অন্য ধরনের, এখানে একটা জিনার গুনাহ হয়ে যাবে তারা যদি শুধুমাত্র এতটুকু পরিকল্পনা করার কারণে। দ্বিতীয় নম্বর যে জিনিসটা সেটা হলো যে পুরুষ তার স্ত্রীর বুকে অবশ্যই মুখ লাগাতে পারবে। অতএব যখন সন্তান গর্ভে আসার পর যে দুধ বের হয় ওটা আসলে পুরুষে খেতে পারবে না। 3 নম্বরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আজকাল যে ভুলটা সবাই প্রায় মানুষ এটা ভুল করে থাকে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে ঘরে কোরআন শরীফ থাকে অথবা দেওয়ালে কোনো দোয়া লেখা থাকে, এই অবস্থায় তারা সহবাসী মিলিত হয়। অতএব এটা একটা আদবের খিলাফ, অতএব অবশ্যই এটাকে আপনি ঢেকে রাখবেন। 4 নম্বর যে ভুলটা সেটা হলো বাই পথে সহবাস করা। এটা একটা নিকৃষ্ট এবং খারাপ কাজ। আসলে এটা একবারে সম্পূর্ণ একটা গুনাহগারের কাজ। এটা আপনি করতে পারবেন না। দেখেন যেখানে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী মিলিত ভাবে সমস্ত কিছু ভাবে জায়েজ করে দিয়েছে, কিন্তু তারপরে যদি আপনারা সেখানে গুনাহে লিপ্ত হন, অতএব বাই পথে করলে অবশ্যই আপনি গুনাহগারের অধিকার হবেন। আরেকটা ভুল করে থাকে সেটা হচ্ছে বাথরুমে যে সহবাস করা। অতএব বাথরুম থেকে সেখানে বাথরুমের সবচেয়ে নিকৃষ্ট কাজ, অর্থাৎ সেখানে আছে প্রস্রাব পায়খানা করার কাজ, সেখানে যদি আপনারা মিলিত হন এটা একটা ঘৃণিত কাজ। অতএব সেখান থেকেও বিরত থাকবেন। আরেকটা ভুল কাজ করে থাকেন সেটা হচ্ছে ছোট বাচ্চারা সাথে থাকার অবস্থায় আপনারা মিলিত হন। এটা দেখা যাচ্ছে ওই বাচ্চাটাই আপনার থেকে কলম শিক্ষা নেবে। অতএব হতে পারে সে ছোট বাচ্চা, তারপর কলম সে আস্তে আস্তে ওইখান থেকে শিক্ষা নেবে। আরেকটা হলো যদি আপনার দুই স্ত্রী থাকে আপনি একসাথে তাদের সাথে মিলিত হতে পারবেন না, কারণ এক স্ত্রী অন্য স্ত্রীর তাদের ভিতরেও কলাম দেহের, অর্থাৎ তাদের ভিতরেও কলাম অবশ্যই পর্দা করতে হবে, যেন তারা একসাথে উলম্ব হতে পারবেন। এখানে কলম তারা অনেক গুণাগারী হবে। আরেকটা ভুল করে থাকে আজকাল, যে ভুলটা করে থাকে সেটা হলো সহবাস অর্থাৎ মিলিত হওয়ার সময় কথাবার্তা বলা। এটা একটা মাখরু, অর্থাৎ আপনি যদি এখানে কথাবার্তা বলেন এটা আসলে কথাবার্তা বলা যাবে না। আরেক নম্বর হলো সহবাস করার শেষে একই কাপড় দ্বারা পুরুষ এবং স্ত্রী দুইজনের বীর্যকে মোছে। অর্থাৎ এটা একটা নিকৃষ্ট কাজ, অর্থাৎ ঘৃণিত কাজ। এতে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী মিলন, অর্থাৎ তাদের ভিতরে একটা ঘৃণিত অর্থাৎ খুবই খারাপ একটি কাজ হয়ে দাঁড়ায়। এই জন্য এ থেকে বিরত থাকতে হবে। আবার আরেকটা ভুল হলো দেখা যাচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সহবাস অর্থাৎ মিলিত হওয়ার পর স্বামী অথবা স্ত্রী যেই হোক, যত তার বন্ধু বান্ধব যাদের সাথে যদি এই কথাগুলো শেয়ার করে, হাস্যের মাধ্যমে সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট মানুষ হবে তারাই। অতএব আপনারা যখন মিলিত হবেন, অতএব এই কথাটা শুধুমাত্র আপনাদের দুইজন ব্যতীত অন্য কারো কাছে আপনারা বলতে পারবেন না। আরেকটা ভুল হলো সেটা হলো সহবাস করার সময় একে অপরের দৃষ্টির সঙ্গে তাকানো। এটা একটা খুবই এবং খারাপ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পুরুষ অথবা স্ত্রী যদি তাদের লজ্জাস্থানে তাকায়, এতে তাদের চোখের দৃষ্টি অর্থাৎ চোখের শক্তিটা কমে যায়। অতএব এইখান থেকে আপনারা বিরত থাকবেন। পুরুষ এবং স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা, আসলে এটা একটা অনেক নিকৃষ্ট এবং খারাপ কাজ। দেখেন যেখানে পশু পাখি তাদের হাত নাই, অতএব তারা মুখ দিচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি মানুষ হয়ে কিভাবে এটা মুখ দিচ্ছেন, এটা একবারে খুবই খারাপ এবং নিকৃষ্ট কাজ। আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে বিবাহের পর অর্থাৎ বাসর রাতে যদি আপনার স্ত্রীর হায়াস অর্থাৎ মাসিক যে জিনিসটা এটা যদি হয়ে থাকে, আপনি ওই অবস্থা মনে করতে পারেন সে তো আমার স্ত্রী, অতএব হালাল হয়ে গেছে, আমি এখানে মিলিত হতে পারি। অতএব এখানে হতে পারেন, কিন্তু এখানে একটা গুনাহ হবে। অতএব এই অবস্থায় করা যাবে না। এখানে যদি আপনি করেও ফেলেন তাহলে প্রথমত আপনার স্ত্রীর প্রতি জুলুম করা, এই গুনাহটা আপনার হবে। আবার দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হল আল্লাহর একটা হুকুমকে আপনি অমান্য করলেন, সেই গুনাহটা হবে। আবার যদি আপনি করে বসেন, এতে দেখা যাচ্ছে আপনার কি হবে, স্ত্রীর যে লজ্জাস্থান থেকে যে বিষাক্ত রক্ত বের হয়, এটা যদি পুরুষের লজ্জাস্থানে লাগে, অতএব বড় ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা খুবই খারাপ এবং ঘৃণিত কাজ। অতএব এই অবস্থায় থেকেও আপনাকে বিরত থাকতে হবে।
যেসব কয়েকটি কারণ বললাম, এইসব কারণ থেকে অতএব আপনাকে সবসময় মতন হেফাজত থাকতে হবে। দেখেন, যেখানে স্বামী স্ত্রী মিলিত হওয়াকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে, অতএব আপনি যদি সেখানকে হারাম মনে করে ফেলেন, অর্থাৎ কিছু যেসব কাজ আছে, যে কয়েকটি কাজ বললাম, এই কাজগুলো যদি আপনি করেন, এখানে দেখা যাচ্ছে কলম আপনার খুবই সংসারের বরকত, অর্থাৎ সংসারের রিজিক আয় কর, এগুলো সবই কলম আস্তে আস্তে কমে যাবে। আপনার জন্য আপনার ছেলে সন্তান কলম দিনদার হচ্ছে না, শুধুমাত্র আপনার ভুলের কারণে। যেসব বললাম, এইসব ভুল থেকে আপনাকে সর্বপ্রথম হেফাজত থাকতে হবে। অতএব এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা যদি এই কাজ কেউ করেও থাকেন, অতএব আল্লাহ তাআলার কাছে খাস দিলে মাপ চেয়ে তারপর আপনার এই ভুলগুলো শুধরাই নিতে হবে। অতএব এই ভুলগুলো কখনো করা যাবে না। অতএব এই ভুল থেকে অবশ্যই অবশ্যই আপনার সকলে বিরত থাকবেন। আর যে ভুলগুলো আছে, যেমন হচ্ছে সহবাস শেষে এবং সাথে সাথে শরীরে ঠান্ডা পানি নেওয়া, আসলে এটা যদি আপনি নিয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে কি এতে আপনার শরীরে অনেকটা ক্ষতি হবে এবং আপনার পুরুষ শক্তি আস্তে আস্তে কমে যাবে। আর একটা ভুল হলো, সেটা হচ্ছে মারাত্মক একটা যে ভুলটা, সেটা হচ্ছে কি পুরুষ নিচে থাকে এবং কে স্ত্রীর উপরে থাকে। এই সময় এরকম ভাবে যদি আপনি মিলিত হয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে না, তো এতে হবে না। এই জন্য এই ভুলগুলো থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। অতএব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাকে সহবাস করতে হবে। আপনি যদি না করেন, দেখা যাচ্ছে কি আপনার নেককার সন্তান হবে না, আপনার ঘরের ভিতর বরকত হবে না, আপনার দিনদার মানে পুরো জীবনটাই আপনি অতিষ্ঠিত ভাবে থাকবেন। দেখা যাচ্ছে আপনার সংসারে কি শান্তিও মিলবে না। এই জন্য অতএব আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি মিলিত হন। যেখানে আল্লাহ তাআলা সমস্ত কিছু হালাল করে দিয়েছেন, আপনি যদি সেই জিনিসকে হারাম করে ফেলান, অতএব আপনি তো গুনাহগারই হচ্ছেন। অতএব সাথে সাথে দেখা যাচ্ছে কি আপনার নেককার দিনদার সন্তান হচ্ছে না, আপনার ঘরের ভিতর বরকত গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। অতএব যেগুলো বললাম, সেগুলো থেকে আপনি সর্বপ্রথম আগে হেফাজত থাকেন। আর এইগুলো থেকে আপনাকে সবসময় বিরত থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা।